নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচা আমের মুখরোচক একটা চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমি এখানে দুটো আম খোসা ছাড়িয়ে নিয়েছি। আমগুলিকে এইভাবে একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খোসা শুদ্ধও রাখতে পারবেন আমগুলি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। আমি একটু লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। তো কাঁচা আমের ঝাল মিষ্টি টক চাটনিটা খুবই মুখরোচক, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর কয়েকদিন পরেই কিন্তু বন্ধুরা কাঁচা আম ফুরিয়ে যাবে। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই চাটনিটা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো এইভাবে আটি হয়েছে, এরকম আমগুলি নিলে ভালো হয়। তো এরকমভাবে আমি কেটে নিয়েছি। এবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে 3টা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, মৌরি আর জিরে এবার একটু শুকনো কড়াইতে ভেজে নেব। মশলাগুলি শুকনো কড়াইতে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার নামিয়ে নিয়েছি। এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে জল দিয়ে আমটাকে ভালো করে সিদ্ধ করে নেব। 80% মতো সিদ্ধ করব। আম কিন্তু বেশি সিদ্ধ করতে হয় না, একটু সিদ্ধ করলে কিন্তু আম গলে যায়। তো পরিমাণ মতো সিদ্ধটা করবেন, 80% মতো সিদ্ধ করতে হবে। তো আমটা আমার দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আম সিদ্ধ করার জলটা কিন্তু ফেলবো না, এই টক জলটা আমি চাটনিতে ব্যবহার করব। আপনারা যদি টক টক খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু ফেলে দেবেন। আমি একটু টক ঝাল মিষ্টি করব চাটনিটা। তো আমি ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। আপনারা কিন্তু এই 5 ফোড়নের বদলে সর্ষে দিয়েও কিন্তু ফোড়ন দিতে পারবেন চাটনিটা। এবার এখানে একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার মশলাটা একটু নেড়ে চেড়ে এবার আমগুলি দিয়ে দিচ্ছি। এবার আমগুলি ভালো করে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। আর চাটনিটা তৈরি করার জন্য আমি এখানে গুড় ব্যবহার করছি। গুড় আর চিনি মিশিয়ে করব। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও করতে পারবেন। তো গুড় দিলে বন্ধুরা চাটনিটা খুবই দারুণ লাগে খেতে, ভীষণ মুখরোচক হয়। তো আমি এখানে 1 কাপ চিনি আর 1 কাপ গুড় দিয়েছি দুটো আমের জন্যে। তো আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন আর একটু মিষ্টি দিয়ে দেবেন। আপনারা চেক করে নেবেন মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কি না। এবার চিনি আর গুড় একদম গলে গেছে। এবার এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে গুড় আর চিনি ভালো করে মিশিয়ে নেব। গুড় আর চিনি কিন্তু ভালো করে একবার মিশে গেছে। এবার এখানে অল্প পরিমাণে টক জল দিয়ে দিচ্ছি, আম সেদ্ধ করা জলটা। তো সবটা কিন্তু আমি দিইনি বন্ধুরা, দিলে বেশি বেশি টক হয়ে যাবে। তো আমার আমগুলি ভীষণ টক। এবার নেড়ে চেড়ে চাটনিটাকে কিন্তু কিছুক্ষণ রান্না করে নেব। আর ঝোলটা কিন্তু আগে থেকে ফুটানো আছে। এবার এখানে ভাজা মশলা দিয়ে দেব। দারুণ স্বাদের মুখরোচক আমের চাটনিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা, খুবই ভীষণ ভালো লাগে খেতে। আমের চাটনির ঝোলটা কিন্তু এইরকমই রাখতে হবে। তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও শুকিয়ে ঘন হয়ে যাবে। তো একটু মাখু মাখু রাখতে হবে চাটনিটা, এরকমই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এবার এখানে আমি চাটনিটা অনেক দিন পর্যন্ত যাতে সংরক্ষণ করে রাখতে পারি 1 চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগার দিলে বন্ধুরা আপনারা চাটনিটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। একটা কৌটোতে ভরে একদম ফ্রিজে রেখে দেবেন, মাসখানেক কিন্তু খেতে পারবেন। মুখরোচক এই টক ঝাল মিষ্টি আমের চাটনিটা যখন খুশি তখনই কিন্তু খেতে পারবেন। তো এইভাবে স্টোর করে রেখে দিলে
আমের চাটনিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, চাটনির কালারটা এত সুন্দর এসছে। এবার কিন্তু চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি, নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দারুণ স্বাদের মুখরোচক চাটনিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে। আপনারা রেখেও কিন্তু খেতে পারবেন। তো ভিনিগার কিন্তু আপনারা একদম দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।